নবীর ভালোবাসা তো হগলে ফাইতো চায়। আরে নবীর মোহব্বত হগলটা মায়া সবটা ফাইলাম যদি ফাতেমারে বিয়া করতাম। আবু বকর সিদ্দিক বয়স হইয়া গেছে, এরপরেও মতে চিন্তা করতেছে ফাতেমারে বিয়াটা করণ গেলে তাইলে মোটামুটি নবীর হগলটা মায়া যে দূর তো ফাইছি বাহিরটাও ফাইলাম। সুবহানাল্লাহ কইতেন না? নবীজি মসজিদে নববীর ভিতরে বইয়া রইছে, আবু বকর সিদ্দিক নবীজির সামনে আড়া দিয়া গেছে। মনে করছে নবী যদি জিগায় কে রে আইসো ভাবটা ভালো দেখলে তাহলে মাই দিদা কথাটা তুললাম। আবু বকর সিদ্দিক উঠতে ঢুকিয়া সেটা গিয়াছিরা কয় আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি কয় কে? আবু কয় ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কে রে আইসো এটাও জিগায় না, বউ এইটাও কয় না, জায়গাও এটাও কয় না। নবী যেমন গম্ভীর হইয়া বইয়া রয়েছে, কথার কোনো সুযোগ না পাইয়া আবু বকর সিদ্দিক কয় ইয়া রাসূলুল্লাহ তো আইসলাম জায়গায় কত যাও না, অসুবিধা কি? সুবহানাল্লাহ কইতেন না? আবু বকর সিদ্দিক বাড়ি গেছে বুঝ যে কাম হইতো না। উমরে আবু বকর সিদ্দিক উমর তুমি একটা কাম করো, তুমি একটা গুড়ান দিয়া চাইতে পারো নমুনাটা কীরকম। উমরে যখন ঢুকছে গিয়া কয় আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী কয় ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কইয়া ধুম ধরে নিচের ফেলছে বইয়া রয়েছে। উমরে কতক্ষণ খেয়ে থেকে আট দিয়ে আবার ইয়া পড়ছে। সুবহানাল্লাহ কয় না? তো উসমান তো নবীর 2 কন্যা আগেই বিয়া করে রাখছে। সুবহানাল্লাহ কইতেন না? উসমান তো আর যাওয়ানোর প্রশ্নই উঠে না। এখন হগলে মিললে গিয়া ধরছে আলীরে। কারে ধরছে? আলীরে গিয়া আবু বকর উমর উসমান 3 জনে আলীরে ডাক দিয়ে নিয়া আলগাত নিয়া এগুলোইও গেছে। ফরক আলী তুমি একটা কাম করো, ফাতেমার তো বিয়ার বয়স হয়েছে, আমরা হগলে মোটামুটি আগাইয়া গেছিলাম, নবীজি কথায় কেন জুয়ে তুলে না তো কথাটা কই কেমনে, এর লেগে আমরা মারতাম পারছি না কইতাম পারছি না, নিরাল বাড়ি আইয়া পড়ছি। তুমি একটা কাম করো, তুমি একটা আড়া দিয়ে আইও দেহ হোসেন নমুনাটা কীরকম। আলী কয় শরম করে। কি করে? আলী আমি যাইতাম পারতাম না, আমার সাংঘাতিক শরম করতে আছে। ফাতেমায় সারাটা জীবন চাচা ডাকছে, এক ঘরের মধ্যে খাইছি, আমরা এক বাইত আসলাম, নবীর ঘর আমার ঘর। আর যখন আমি বাতিজিরে বিয়া করতাম বিল্লা গিয়া ডুহাম, এটা আমার দ্বারা সম্ভব না, যদিও যায় আমার দ্বারা এটা সম্ভব না, আমার শরম করতে আছে। তোমার এই চিন্তার দরকার আছে। আস্তে 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 সবাই আস্তে সবাই বসেন। আমি কথা কইেন না, আমিন কন, জোরে কোন আমিন। এখন যখন আপনার ওই হজরত এই আলী রাদিয়াল্লাহু তাআলা ঘুরে শোনেন, এদিকে শুনেন, তারা মাহফিলের ব্যাপার অন্য কথা, আমরা ওয়াজ শুনেন। তো নবীজি এই আলীরে গিয়া হগলে ধরছে, আলী তুমি একটা কাম করো, তুমি একটা গুড়ান দিয়ে আইতে পারো, দেখি নমুনাটা কীরকম। আলী কয় ভাই আমার জীবনও যাইতাম পারতাম না, আমার শরম করে, আমারে তোমরা ঠেললো না। তারা করছে কি, তা মসজিদে নবীর একটা দরজা দিয়া আলীরে ঠেলা দিয়া ফাটাই দিছে, কয় তুমি নবীর সামনে দেখলে আড়া দিয়ে বা কিছু কওয়ানোর দরকার নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সামনে দিয়ে গিয়া আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ কইয়া ফাতলা কাইট দিয়া ঘন কোনো মতো দৌড় দিয়া বাড়ি যাইয়া পড়ছে। সকলে কয় গেছলা, কয় হ গেছলাম, কয় আস্তে আসছত না জোরে আসছত, কয় গিয়ে কাপ সুটটা গেছে, দৌড় দিয়ে বাড়ি যাইয়া পড়ছে। কতটা তোমার কইছে আস্তে আস্তে যাইতে, তুমি দৌড় দিছি করতে না, ওই আস্তে আসলে তো কারবারটা করতেছে, তুমি কিছু কখন লাগবো, নবীজি বুঝে না ভিতরের কথা। সুবহানাল্লাহ কয় না? তো নবীজি আলী আরে আমার শরম করে উঠছে, আমি কিতা করতাম, কত আবার যাও। তো হগলে মিললে আবার আলীরে ঠেলা দিয়ে দিছে। এখন আবার যখন নবীজির সামনে পড়ছে, আলী করছে কিতা ফাতলা কাইট দিয়ে যাইতে লইছে, পরে নবীজি আলী খেলুইও। সুবহানাল্লাহ কইছেন না? আলী ভাইয়া কথা আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে করে মাথাটা নোয়াইয়া বইসে পরে কই ইয়া রাসূলুল্লাহ তারা কইছে আইতাম, আমি না করছি, তারা মনে নাই ঠেলাতে পইলার বারও তারা ফাটাইছে, দ্বিতীয়বারও তারা ফাটাইছে। নবীজি মুসকি হাসি দিয়া কয় বুঝা লাইছে তো? নবীজি কয় বউ, বইসে পরে কয় ফাতেমার ব্যাপারে আসলা, কয় না তারা না কয়। সুবহানাল্লাহ কয় না রে, তারা না কয়, তারা কয় কহ, কয় তো বউ বইসে পরে কয় বিয়া যে করবা, সুবহানাল্লাহ, ফাতেমারে যে বিয়া করবা রাখবা কো, ঘর আছে? কই রাসূলুল্লাহ এটা জিগাইয়া শরম দিয়া লাভ আছে? আমি আপনার ঘরও খাই, মসজিদের বারান্দাতে হইতালাই, আমার আর টেনশন কিটা। কত এই রঙে দিন যাইব তোমার, তুমি এখন ফাতেমারে বিয়া করলে একটা সংসার লাগতো না, একটা ঘর লাগতো না, বিছনাপত্র লাগতো না, এখনো থাহন লাগতো না, তুমি কি বারান্দাতে হইতে থাকলে সর্ব বিয়া করিয়া তুমি একটা ঘরটরের ব্যবস্থা করো না? কই রাসূলুল্লাহ কিতা করলে ভালো হয়?
কই বিয়া করবা তুমি কিতা করলে ভালো হয় আমার জিগাইতে আসো, এটা ঘর ভাড়া লইবে না? সুবহানাল্লাহ কয় না? কি জিন্দেগিও, কি জিন্দেগি! মজার ঘটনা আজকে শুনে যাও। আল্লাহর নবী ডাক দিয়া কয় আলী রে, ও আলী একটা ঘর ভাড়া নাও। আলী মদিনায় সিফার ভিতরে গলির ভিতরে গিয়ে একটা মাইট্টা করা ভাড়া লইছে, শুধু একটা ঘর আলিয়ে ভাড়া লইছে। নবী বিবি ফাতেমার লগে হজরত আলীর বিয়া করাই দিয়া কয়, ফাতেমা ও আলী তোমরা দুজন তোমরা ঘরও যাও, আমি নবী আসার নামাজটা পড়া তোমাদের ঘরে আসতেছি। আলিয়া কয় ফাতেমা চলো। দুজনে দৌড়া গেছে, সিফা গলির ভিতরে ঢুকিয়া ওই ঘরটার ভিতরে ঢুকছে। ও রানিয়ারা, বিষ্ণুপুরের মায়েরা, ও আমার কলিজার টুকরা বোনেরা, মন দিয়ে শোনো। ফাতেমা দুজাহানের বাদশা, নবীর আদরের কন্যা, খাতুনে জান্নাত, জান্নাতের মহিলাদের সর্দারিনী ফাতেমা কয়, আমি যখন ঘরটার সামনে গেলাম গিয়া দেখি শুধু একটা ঘর, নেশা একটা দরজা। আমার মতো ফাতেমায়ও মাথাটা নোয়াইয়া তারপরে ঘরটার ভিতরে ঢুকা লাগছে। ফাতেমা কয় আলীও ঢুকছে, আমিও ঢুকছি। আলিয়ে কয় বউ। আমি ঘরটার ভিতরে ঢুকা সাইরো ফাইল চাইতে আছি, কি আছে? চাইয়া দেখি চিকন একটা বিছানা, আলিয়ে শুইলে আমার শোয়ার জায়গা নাই, আমি শুইলে আলিয়ে শোয়ার জায়গা নাই। ছোট্ট একটা বালিশ, চামড়ার একটা ব্যাগ, মাটির একটা পেয়ালা, এই 4টা জিনিস ছাড়া এই ঘরটার ভিতরে আর একটা জিনিসও নাই। কয়টা জিনিস? কথা কেন কয়টা? ছোট্ট একটা বালিশ, চিকন একটা বিছানা, চামড়ার একটা ব্যাগ, মাটির একটা পেয়ালা। ফাতেমারে ধইরা নিয়ে আলিয়ে বইছে বিছনাটার উপরে। আলিয়ে খাড়াই রইছে, বইয়া চুপ করে রইছে। যে আমি স্বামী স্ত্রী লজ্জা সরম দুইজনে চুপ করে বসে আছে। এমন সময় দরজায় কার যেন কদম পড়ল। দরজায় দাঁড়ায় আসসালামু আলাইকুম। আলিও গলাটা চিনছে, ফাতেমাও চিনছে। ফাতেমায় কয় দরজাটা খুলেন, আব্বা আইছে। আল্লাহর নবী অনুমতি নিয়ে কালিরে আসবো নাকি? কয় ভেতরে আসেন। আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের ঘরে আপনাকে স্বাগতম। নবীজি গিয়া ঢুকছে, ফাতেমায় দাঁড়াইছে। নবীজি জিগায় ফাতেমা কেমন আছো? যেই মাইয়ারা গরিবের কাছে বিয়া হয়, জামাইটা যদি গরিব হয়, বাফের বাড়িতে কেউ যদি গিয়া জিগায়, বাফে যদি জিগায় জিগো কেমন আছো, জিয়ার চোখে দিয়া পানি আইয়া পড়ে, আব্বা আবার জিগান আপনি জানেন না কেমন আছি। ফাতেমা আরে যখন জিগাইছে, ফাতেমা 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 গো, ফাতেমা কেমন আছোস? ফাতেমা ডাক দিয়া কয় আব্বা আছি আলহামদুলিল্লাহ ভালো। নবীজি তাকায়া দেখে ফাতেমার চোখ টলমল করতে আছে, যে কোনো সময় গালবে, পানি পড়বে। নবীজি এবার ফাতেমারে ডাইনাতে টান দিয়ে না বগলের কাছে ধরছে, বুকটার কাছে। আলী কই রে? কইয়া রাসূলুল্লাহ, আলী তুই আমার হাতের কাছে আয়। আলীরে টান দিয়া বুকটার লগে মিশাইয়া ধরছে। এবার নবীজি নিজের গায়ে একটা চাদর ছিল, চাদরটারে আলগি দিয়া তিনজনের মাথার উপর দিয়া দিয়া লাইছে। তিনজন এখন চাদরের তলে। নবীর গাল বেয়ে বেয়ে পানি পড়ে, ফাতেমাও কান্দে। নবীজি ডাক দেয়া কয় ফাতেমা কান্দিস না, মদিনায় তোরে বিয়া করার জন্য সব ধনী বেড়াইতে আমার ফিসে ফিসে ঘুরছে। তোরে বিয়া করার জন্য কোটি কোটি টাকার মালিক যারা,
তারা আমার ফিসে ফিসে ঘুরছে গো ফাতেমা। আমি চিন্তা করে দেখলাম টাকা পাইবি সুখ পাইবি না, এই জন্য আলীর হাতে তোরে উঠাই দিলাম। সম্পদ পাইবি না, সুখের অভাব হবে না। হাসান হুসাইন হল গরিব। আলী এক বেলা খাইলে আরেক বেলা খানা নাই, একদিন চুলায় আগুন জ্বললে আরেক দিন চলে না। ফাতেমার প্রচন্ড জ্বর। কি কি প্রচন্ড জ্বর, জ্বর ছাড়ে না, খুব জ্বর, কপাল পুড়ে যায়। এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসান হুসাইনকে নিয়ে ঘরের ভেতরে, ফাতেমার তীব্র জ্বর, প্রচন্ড জ্বর, জ্বরের ভেতরে ফাতেমায় শব্দ করতেছে, আওয়াজ করতেছে। এমন সময় আলীর ঘুম ভেঙে গেল। দৌড় দিয়ে আইসা দেখে ফাতেমার কপালটা পুড়া যাইতেছে। আলী কয় ফাতেমা, ফাতেমা, কপাল পুড়ে যায়, একটা ডাক তো দিলা না, এমন জ্বর তোমার। ফাতেমা কান্দে আর কয় আলী গো, এই জ্বর আর ছাড়বে না, আমার বোধহয় যাওয়ার সময় হয়ে গেছে গো আলী। নবীজি মৃত্যুর সময় আমারে কইছিল বংশের ভিতরে সবচেয়ে আগে নাকি দেখা হবে জান্নাত।